সিং, সকাল সকাল টাটকা সবজি কেনার আলাদাই মজা। সকালের নির্মলতার উপরে একটা টাটকা রাগ শোনো। কেউ বাঁচাও! দাদু! দাদু, এবার থামুন, গান বন্ধ করুন। আরে দাদু, গান বন্ধ করুন। আমার সবজি সব ছিটকে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, আর তার টাকা কিন্তু আপনার থেকেই নেব। দাদু, এবার থামুন, না হলে কেউ আমাদের সবজি দেবে না। ওকে ওকে, আজকাল মানুষের তো আর সঙ্গীতের উপরে কোনো রকম রুচিই নেই। দাদু, আপনার গাড়িটা টো করে নিয়ে যাচ্ছে। আরে দাঁড়াও, আরে গাড়িটা দিয়ে যাও। আমার গাড়ি। হ্যালো শিবা, এক্ষুনি মার্কেট থেকে টোচিং এর লোকেরা আমার গাড়ি টো করে নিয়ে গেছে। ওকে দাদু, আমি দেখছি। রেবা, আদি, ইউডি, পিছনে এসো। দাদুর কার টো হয়ে গেছে। ওকে শিবা। স্যার, আমার দাদুর কার এক্ষুনি টো হয়ে এসেছে। সেটা কোথায়? সরি শিবা, আজকে তো আমরা কোনো গাড়ি টো করিনি। আজ আমাদের একটা গাড়িও এখনো পর্যন্ত বাইরে বেরোয়নি। ও নো, তাহলে কোনো চোর তো নিশ্চয়ই চুরি করেছে। থ্যাংক ইউ স্যার। হ্যালো শিবা, দাঁড়াও, শোনো তো। ওই দেখো, শিবা 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 শিবা। রেবা, ওরা তো হাইওয়ে দিকে যাচ্ছে। লাড্ডু সিং স্যারকে জানিয়ে দাও। ওকে শিবা। হ্যালো লাড্ডু সিং স্যার। কি আমার এলাকায় চুরি, আর তাও আবার দাদুর গাড়ি চুরি? হ্যাঁ, এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করে, লোকে বলে ডায়লগ শেষ হলো। লাড্ডু সিং স্যার, আপনি এখন হাইওয়ের দিকে যান। অদ্ভুত, আজকাল তো দেখছি বাচ্চারাও আমার পুরো ডায়লগটা মুখস্থ বলে দিচ্ছে। বাবা, খুব ভালো। ব্যানারাম, স্টার্ট করো। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোন চোর চুরি করতে আসে, ব্যানারাম, আমার ডায়লগটা নয়, মোটর সাইকেলটা স্টার্ট করো। মোটর সাইকেল। সরি স্যার, বসুন। দাদু, তোমার গাড়িটা পেয়ে গেছি। তুমি তাড়াতাড়ি পাহাড়ের দিকে রাস্তায় চলে এসো। আঙ্কেল, দাঁড়াও বলছি। তুমি আমার দাদুর গাড়ি নিয়ে যাচ্ছ। তুমি তুমি এই শূন্যে কি করে উঠছো? পুলিশ আসছে, উনিই তোমাকে সব বলবেন। এক্ষুনি থামো। আটকাতে পারলে আটকাও। আরে কি করছো? পুচকে, যাও অন্য কোথাও কি খেলো, আমাদের পিছনে এসো না। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা।
আমার গাড়ি পেয়ে গেছি, আমার গাড়ি। একবার যদি ওই চোরগুলোকে আমি ধরতে পারি, তাহলে গান শুনিয়ে শুনিয়ে ওদের চুরি করাই ভুলিয়ে দেব। লাড্ডু সিং স্যার, ওরা আসে আর রোডের যে কোনো জায়গায় নিজেরাই নো পার্কিং বোর্ড লাগিয়ে কার তুলে নিয়ে চলে যায়। জানি না এতদিনে কতগুলো গাড়ি চুরি করেছে। ব্যাস শিবা, আমি এবার ওদের পুরো প্ল্যানটা বুঝে গেছি। এবার যদি ওই চোর থাকে ডালে ডালে, আমি চলবো পাতায় পাতায়। দাদু, আপনি সবাইকে নিয়ে বাড়িতে যান, বাড়ি চলে যান। একটা বাচ্চার কাছে মার খেয়ে চলে এলে কোনো ব্যাপার নয়। আমরা এখানে ঝগড়া মারামারি করতে আসিনি। কপাল ভালো তোমরা ধরা পড়ে যাওনি। যদি ধরা পড়ে যেতে আমার প্ল্যান সব ফেল হয়ে যেত। চলো সাউ, কার রেডি? স্যার, আমি 3 বারই গাড়ি নিয়ে ক্র্যাশ করেছি। আপনিও নিজের গাড়ি নিয়ে একবার উড়ে দেখুন না। আমিও যাব, কিন্তু তখনই যখন আমার গাড়ি পাখির মতো আকাশে ওড়বার জন্য পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন। ওকে, রেডি, স্টেডি অ্যান্ড গো। আমার ফ্লাইং কার বানানোর স্বপ্ন আজ সম্পূর্ণ হয়েছে। আবার ক্র্যাশ। ভয় পেও না সাহু, প্যারাশুট লাগানো আছে, তুমি নিচে ঝাঁপিয়ে পড়ো। সাহু, তুমি ঠিক আছো তো? ঠিক আছে তো? হ্যাঁ, আমি মোটেই ঠিক নেই চতুর্বেদী স্যার। নেক্সট টাইম আমি উড়বো না। তুমি যদি না ওড়ো তাহলে অন্য কেউ উড়বে, আর সে না হলে অন্য কেউ। কিন্তু আমার এই এক্সপেরিমেন্ট ততদিন পর্যন্ত চলবে যতক্ষণ না আমার ফ্লাইং কার পারফেক্ট হচ্ছে। পৃথিবীকে দেখাতেই হবে আমি কারোর থেকে নই কম। আমার স্বপ্ন ভাঙতে পারে এমন কারোর নেই দম। যাও, আরো গাড়ি চুরি করে নিয়ে এসো। যতদিন না ফ্লাইং কার তৈরি করে ফেলছে ততদিন গাড়ি চুরি করতে থাকো। আমার প্রতিবার অবশ্যই চাই নতুন কার। ওকে বস। কিন্তু ওই পুচকের থেকে সতর্ক থেকো। একটা পুচকের জন্যে আমার কাজের যেন কোনো ক্ষতি না হয়। ভেদাস শহরে গাড়ি চোরের আতঙ্ক ছড়িয়ে রেখেছে। কিছুই জানা যাচ্ছে না কোন চোরেরা চুরি করছে। লাড্ডু সিং বাবু নিজের পুরো চেষ্টা করছেন। প্যারারাম, নিজের চোখ এবং কান দুটোই খোলা রাখো। একবার শুধু চোরকে গাড়ি চুরি করতে আমি দেখতে পাই, ব্যাস। এখানে সব হচ্ছে নাকি? তোমরা সবাই এইভাবে বাড়ির বাইরে এসে শুয়েছো কেন? কারেন্ট চলে গেছে নাকি সবার বাড়ির ফ্যান খারাপ হয়ে গেছে? হ্যাঁ বলো। না কারেন্ট চলে গেছে, না পাখা খারাপ হয়েছে। আমরা অসহায় লাড্ডু সিং বাবু, আমরা অসহায়। আমরা গাড়ি বাড়ির ভিতর রেখে দিয়েছি যাতে চুরি না হয়, আর আমরা ঘরের বাইরে শুয়ে রয়েছি। কি? গাড়ি বাড়ির ভিতরে আর বাড়ির লোকরা সব বাইরে? হ্যাঁ, চলো ওই ইন্সপেক্টরের বাইকটাই নিয়ে চলে যাই, তাহলে আর কোথাও যেতে পারবে না। আর তখন আমরা 3-4টে গাড়ি সহজেই চুরি করে নিয়ে যেতে পারবো। লাড্ডু সিং স্যার আপনার বাইক নিয়ে চলে যাচ্ছে, ওই দেখুন। কি? আরে আরে দাঁড়াও বলছি। আরে ওটা একটা পুলিশের বাইক, পুলিশের। ওটা চুরি করা আইনত অপরাধ। এবার পালিয়ে যাবে কোথায়? ও
শিবা, শিবা তাড়াতাড়ি এসো। এইমাত্র ওরা আমার বাইকটা চুরি করে নিয়ে যাচ্ছে। আমি যাচ্ছি ওদের পেছন পেছন। দেবা, আরে ইউডি, শেষবারের মতো আমি দাঁড়াতে বলছি, এটা আইনের একটা আদেশ। দাঁড়াও। দড়ি ছেড়ে দিলে প্রাণে বেঁচে যাবে, না হলে ওরকম ঘষতে থাকো। শিবা, ওই লোকগুলো ওইদিকে গেছে, আমার বাইকটা সাথে করে নিয়ে গেছে। ওকে লাড্ডু সিং স্যার, আপনি পিছনে পিছনে আসুন। শিবা, শিবা, কোথায় আছে ওই লোকগুলো? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, মেরে আমি ওদের হাড়গোড় গুঁড়ো করে দেবো। কিন্তু এখন তো আমার হাড়গুলোই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। লাড্ডু সিং স্যার, ওরা জঙ্গলের দিকে গেছে। ওখানে আমাদের রাতে যাওয়াটা উচিত হবে না। আমরা সকালে গিয়ে ওদেরকে খুঁজে বার করব। ওই যে ওইখানে চোরগুলোর আস্তানা দেখা যাচ্ছে। চলুন। হ্যাঁ হ্যাঁ শিবা, তুমি এগোতে থাকো, আমি একটু পরেই আসছি। আমার কার তৈরি আবার। এইবার কোনো গোলমাল হবে না। এবার বলো কে ওড়াতে যাবে? শাহু, হরিয়া, যোগী, কালিয়া। আপনি চান স্যার, এবার তো গাড়িটা তৈরি হয়ে গেছে, এবার আপনাকে ওরা থেকে কে আটকাবে? আটকানোর লোক তো এসে গেছে আঙ্কেল। বস, এই সেই ছেলেটা, ফাইটিং এ মাস্টারপিস। সম্ভব টায়ার। এই পুঁচকে, চুপচাপ চলে যাও, না হলে মুঝকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। যেমনটা শুনেছিলাম, এ তো দেখছি ঠিক তেমনই। তোমাকে নিয়ে পরে রিসার্চ করব, আগে ধরো ওকে। না না বলছি, আমার বাইকটা পেন্ট করো না, করো না। আরে আমাকেও পেন্ট করো না। আঙ্কেল আমায় দিন, আমি পেন্টিং এ এক্সপার্ট। এসো না, সাহস থাকলে লড়ো। আমার চোখ জ্বলছে। জল, জল। আরে থামো, আবার আমাকেই কেন? আরে আজকে কি দোল নাকি শুনি? হ্যাঁ, যে যখন পারছে আমাকে পেন্ট করে দিচ্ছে। এই ছেলেটা তো দেখছি অসম্ভব শক্তিমান। কি করে এটা সম্ভব? এও একটা রিসার্চের বিষয় হতে পারে। এখন আমার ফ্লাইং কারকে আগে বাঁচাতে হবে। হ্যাঁ।
ও পালাচ্ছে। হ্যালো আঙ্কেল। তোমার সাইকেল উড়তেও পারে? তুমি নিজেই সাইকেল বানিয়েছো? কত সময় বানিয়েছো? কি করে বানিয়েছো? কোন টেকনোলজি ব্যবহার করেছো? আমার এই গাড়িটা বানাতে কয়েক বছরও লেগেছে। তোমার কত বছর লেগেছে? নিচে নেমে পুলিশের কাছে সারেন্ডার করো, সব বলবো। কখনো নয়, আমি কোনো চোর নই যে সারেন্ডার করব। আমি একজন সায়েন্টিস্ট। আমার ফ্লাইং কার এক্সপেরিমেন্টের জন্য কিছু গাড়ির দরকার ছিল, কিন্তু কেউ আমাকে সাহায্য করছিল না। সেই জন্যই আমাকে চুরি করাতে হয়েছে। আঙ্কেল, চুরি তো চুরি হয়। তুমি নিজে থেকে না নামলে তাহলে আমি নামাবো। ওকে, তাহলে তুমি লড়তে চাও? ঠিক আছে, কোনো ব্যাপার নয়। পৃথিবীকে দেখাতে হবে আমি কারোর থেকে নই কম। সামনে কিছু দেখতে পাচ্ছি না যে। বন্ধ করো, আমি সারেন্ডার করছি। আমি হেরে গেছি। পৃথিবীকে তুমি দেখিয়ে দিয়েছো কারোর থেকে তুমি নও কম। লাড্ডু সিং স্যার, প্রফেসর চতুর্বেদী একজন খুব নামী সায়েন্টিস্ট। ওনার ফ্লাইং কার বানানোর জন্য কেউ ওনাকে সাহায্য করেনি, আর তাই ওনাকে কার চুরি করতে হয়েছে। আপনি প্লিজ ওনার জন্য কিছু করুন না। গভর্নমেন্টকে বলে আমি ওনার সমস্ত রকম সাহায্য করাবো, কিন্তু শিবা এখন তো ওনাকে কার চুরির অপরাধে কয়েকদিনের জন্য জেলে থাকতেই হবে। ইয়েস, আমি জেলে যেতে রাজি আছি। অন্যায় কাজ করেছি, সাজা তো পেতেই হবে। থ্যাংক ইউ শিবা। কিন্তু একটা শর্তে, আমার মোটরসাইকেলটাকেও ফ্লাইং বাইক বানিয়ে দিতে হবে, যাতে এখান থেকে 50 কিলোমিটার দূরেও কেউ চুরি করলে আমি উড়ে গিয়ে তাদের ধরে ফেলতে পারি এইভাবে। হাই!